রামকৃষ্ণ কথামৃত গল্প। এক বিষধর সাপ এবং সন্ন্যাসীর একটি শিক্ষণীয় গল্প। 5ই মার্চ বিকেল 3-4টের সময় দক্ষিণেশ্বরে ঠাকুর সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট তক্তপোষের ওপর বসে আছেন। এক ঘর লোক ঠাকুর ঈশ্বরের কথা প্রসঙ্গে বললেন, তিনি সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে এবং মন্দ লোকের থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্তের প্রশ্ন, দুষ্ট লোক অনিষ্ট করতে চাইলে কি করা উচিত? ঠাকুর বললেন, দুষ্ট লোকের হাত থেকে বাঁচতে একটু তমগুণ দেখানো দরকার, তবে তার অনিষ্ট করে নয়। ঠাকুর গল্পাকারে বললেন, এক মাঠে কিছু রাখাল গরু চড়াত। এক বিষধর সাপও বাস করত। একদিন এক ব্রহ্মচারী মাঠ পেরোনোর সময় বিষধর সাপের কথা ব্রহ্মচারীকে বলে রাখালরা সতর্ক করতে চাইলে, কিন্তু ব্রহ্মচারী বললেন তিনি মন্ত্র জানেন, তাই তার ভয় নেই। সেই মতো সাপটি ব্রহ্মচারীর অনিষ্ট করতে আসলে তিনি মন্ত্র বলে সাপটিকে নিস্তেজ করলেন। সাপটিকে বললেন, ওরে, তুই পরের হিংসা কেন করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ঈশ্বর লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করে সাধনার উপায় জিজ্ঞেস করল। ব্রহ্মচারী মন্ত্র জপ এবং হিংসা ছাড়তে বললেন। একজন রাখাল সাপটির লেজ ধরে একবার তাকে ঘুরিয়ে আছড়ে তার মুখ থেকে রক্ত বের করে মৃতপ্রায় করেছিল। সাপটি দিনের শেষে জ্ঞান ফিরে গর্তে ঢুকল। রাখালদের ভয়ে কখনো গর্ত থেকে বেরিয়ে পাতা বা পড়ে থাকা ফল খেয়ে বেঁচে থাকত। বহুদিন পর ব্রহ্মচারী সেই পথে ফেরার সময় রাখালদের কাছে সাপের মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস করল না, কারণ সাপটি যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। ব্রহ্মচারী সাপটিকে নিজের দেওয়া নাম ধরে জোরে জোরে ডাকল। সাপটি গর্ত থেকে বেরিয়ে ভক্তি ভরে প্রণাম করল। ব্রহ্মচারী সাপটিকে রোগা হওয়ার কারণ জানতে চাইলে সাপটি বলল, গুরুদেবের নির্দেশে তার এই অবস্থা। ব্রহ্মচারী সাপটির এই অবস্থার অন্য কারণ খুঁজল। সাপটি মনে পড়ল, একবার রাখালরা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সাপটি সত্যগুণ হয়েছে কিনা তাই তার কারোর ওপর ক্রোধ নেই। সাপটি বলল, ওরা অজ্ঞান, তাই জানে না সাপটির মনের পরিবর্তনের কথা। ব্রহ্মচারী সাপটিকে ধিক্কার জানালে বলল, ছি, তুই এত বোকা, আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন? ঠাকুরও বললেন, দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই।